এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে স্পেনের জিরোনাতে আমরা আর কোন কোন প্লেসে গিয়েছি। সো ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি যে আমরা লরেট ডি মার যে প্লেসটা ছিল ওই প্লেসটাই ভিজিট করতেছিলাম। এরপরে আমরা দুপুরে হোটেল থেকে চেক আউট করে আমরা আরেকটা জায়গায় যাই। প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখছেন, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই পেজ। সো আমরা লরেট ডি মারের যে বাস স্ট্যান্ডটা থেকে আমরা এসেছিলাম ওই বাস স্ট্যান্ডে গিয়ে আমরা দুইটা টিকিট নিই, যেটা লরেট ডি মার থেকে 20 মিনিটের ডিস্টেন্সে একটা জায়গায় যাব। সো ওইটার নাম এবং লোকেশন আমি ভিডিওতেও দিয়ে দিব এবং ক্যাপশনও দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন ছিল ওটা। সো আমাদের লরেট ডি মার থেকে ম্যাপে দেখাচ্ছিল যে 20 মিনিট লাগবে, কিন্তু 20 মিনিট লাগেনি, এরকম লেগেছে মনে হচ্ছিল। ইন্টারেস্টিং জিনিস হলো আমরা যে বাসটাতে করে গিয়েছিলাম ওই বাসটায় অলমোস্ট সবাই মোটামুটি ইংল্যান্ডেরই ছিল, দেখে বোঝা যাচ্ছিল। আস্তে আস্তে ভিউটা অনেক জোশ ছিল, বাট আমি ভিডিও করতে পারিনি। আমার যে পাশে আমি বসেছিলাম ওই পাশের উইন্ডোটা একদমই ক্লিন ছিল না। সো আমরা চলে আসি তোসা দে মারে। এখানে আসতে আমাদের দুজনের টোটাল লেগেছিল 2.5 ইউরো করে, 5 ইউরো। এটা জাস্ট হচ্ছে ওয়ান ওয়ের কস্টিংটা বলছি আমি। যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গাটার একটা বিশেষ জিনিস হচ্ছে দুই সাইডেই দুইটা বিচ আছে, আর বাস থেকে নামার পরে আপনারা যখন এই টাইপের এই জায়গাটাতে চলে আসবেন তখনই আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর ম্যাপ দেওয়া আছে, কোথায় কোন জায়গা আছে বা কোথায় কোন বাস স্টপ সবই আপনারা এই ম্যাপটাতে পেয়ে যাবেন। সো আমরা আমাদের ম্যাপ ফলো করে করে আমরা বিচের সাইডে যাচ্ছিলাম। প্রচুর শপ আছে এই সাইডটাতেও, আপনি হাই স্ট্রিটের মতো অনেকগুলো দোকান পাবেন, বাট আমরা ওইসব দোকানে না গিয়ে, যেহেতু ওইগুলো টুরিস্ট টাইপের টুরিস্ট এরিয়ার দোকান, ওগুলো তো অনেক এক্সপেন্সিভ হয় সবকিছু। সো আমরা এখানে আইসক্রিম এবং জুস নিয়েছি লোকাল যে সুপার মার্কেটগুলো ওই টাইপের একটা থেকে। বিশাল বড় ছিল এই আইসক্রিমটা, এটার দামও প্রায় 2 ইউরোর মতো ছিল। তো এই তো চলে আসলাম আমরা মোটামুটি বিচের পাশেই। তো এখান থেকেই বিচ দেখা যাচ্ছে, আর এই সাইডটা খুবই জমজমাট ছিল। আসতে কিন্তু এত জমজমাট বোঝা যাচ্ছিল না, কারণ আমরা অনেক চিপা চাপায় দিয়ে আসছি। ইনফরমেশনের জন্য আমরা এই স্টলটাতে জিজ্ঞেস করি যে কিভাবে এখান থেকে কোথায় যাওয়া যায়। সেম ভাবে আমরা যে জায়গাটা থেকে এখন এসেছি বাসে করে 2.5 ইউরো দিয়ে, ওই জায়গাটায় আপনাকে বোটে করে নিয়ে যাবে এখান থেকে, কিন্তু এটার কস্টিংটা অনেক বেশি। জাস্ট আপনি সমুদ্র পথ দিয়ে আসবেন, এটাই হচ্ছে ডিফারেন্স। বোটে করে আপনি লরেট ডি মার থেকে তোসা ডি মারে আসতে পারবেন এবং তোসা ডি মার থেকে লরেট ডি মারে যেতে পারবেন, এটাই হচ্ছে ডিফারেন্স। বাট অনেক বেশি দাম, অলমোস্ট 12 ইউরো করেছিল পার পার্সন। আমাদের মনে হয় এটা জাস্ট ওয়ান ওয়ের কস্টিংটা আমি বলছি, যদি কেউ বোটে করে লরেট ডি মার থেকে আসতে চান এটা বেটার যে 2.5 ইউরো করে রিটার্ন আপনি 5 ইউরো দিয়ে আসা যাওয়া করতে পারবেন। যাই হোক, আমরা একটু এটার আশেপাশটা ঘুরে দেখব এবং এর অপোজিটে একটা ছোট বিচ আছে যেটাতে আমরা যাব, ওইটাই হচ্ছে মেইন দেখার জন্য আসলে আসা এই জায়গাটাতে। এই বিচটাও অনেক বেশি সুন্দর, এটা বিশাল একটা বিচ। আমাদের মনে হয় না ওই সাইডে যাওয়া সম্ভব, কারণ অনেক বড় বিচ। তো আমাদের ওই সাইডে যেতে গেলে অনেক লেট হয়ে যাবে, আমরা উপরেই ঘোরাফেরা করব। যত আপনি উপরের দিকে উঠতে থাকবেন ততই সুন্দর লাগে এই জায়গাটা। সো আমরা জাস্ট উপরে উঠছি আর সৌন্দর্যটা দেখছি। ওকে, লরেট ডি মার থেকে কোন শিপগুলো আসে আমি বলেছিলাম যে 12 ইউরো করে নিচ্ছি, এই শিপটা ছিল তার মধ্যে একটা। এরপর একটু একটু করে আমরা অনেক উপরে উঠে চলে যাই, একদম টপে উঠে চলে আসি। এরপরে পরিবেশটা একটু এনজয় করি, অনেক বেশি সুন্দর লাগছিল উপর থেকে। এখানে কিছুক্ষণ বসে এরপরে অন্য সাইডে চলে যায়। অন্য সাইডে আগেই যেটা বলেছিলাম, এই বিচের মধ্যে এই এরিয়াটার মধ্যে দুইটা বিচ, একটা হচ্ছে ছোট্ট হিডেন বিচ টাইপের। সো ওইটাতে আমরা যাব। এটাই হচ্ছে একদম টপ থেকে ভিউটা অনেক সুন্দর। আমরা স্পেনে আসার আগে অনেক বেশি ইউটিউব ঘাটাঘাটি করছি, সো আমাদের ওইরকম কারো থেকে ওইভাবে জিজ্ঞেস করা হয়নি, নিজেরাই এসব সবগুলো প্লেস কিন্তু নিজেরাই বের করেছি, কেউ অ্যাডভাইস দেওয়ার মতো ছিল না। সো আমার মনে হয় আমরা যখন নিজেরা অনেক বেশি ঘাটাঘাটি করি, কোনো কিছু বের করি, ওটা রেজাল্টটা খুবই ভালো হয়। আমরা অন্য সাইডটা দেখার জন্য চলে গেলাম। অন্য সাইডটা এখান থেকে বেশি দূরে না, জাস্ট একটু উপরে উঠলেই কিন্তু আপনি হিডেন যে বিচটা আছে ওটা দেখতে পারবেন। আমরা এখানে আরেকটু টপে উঠে এই জায়গাটা একটু এক্সপ্লোর করে এরপরে আমরা নিচে ওই বিচটাতে যাব। খুব সুন্দর একটা রাস্তা ছিল, আর আশেপাশের দোকান তো আছেই। একটা সুন্দর জিনিস আছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ওই বিচটাতে যাওয়ার জন্য আপনাকে এই ছোট্ট গর্তটা পার করে যেতে হবে, কারণ এখানে অনেক লম্বা লাইন ছিল আর মানুষ তো ছবি তোলার জন্য পুরো বসে আছে। তো
আমি ওইভাবে ভিডিও করতে পারিনি কারণ অনেক লম্বা একটা লাইন ছিল। তো কেউ আসতেছে তো কেউ যাচ্ছে আর কেউ তো বসে বসে ছবি তুলছে। সো আমাদের একদমই টাইম ছিল না, আমরা জাস্ট এক ফাঁকে বের হয়ে যাই। যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আর আমি এই জায়গায় সুন্দর কোনো ছবি তুলতে পারিনি কারণ অনেক লম্বা কিউ ছিল। আর এই ছিল সেই ভিউটা। এই বীজটা কার কেমন সুন্দর লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার দেখা মতো থেকে একদম বেস্ট একটা বীজ ছিল, খুবই কিউট, ছোট্ট খাট্টো আর পাহাড়ের চিপায়। যদিও এই বীজটাতে মানুষ কম ছিল, সো আমাদের জন্যই ভালো ছিল। আর এখানে কিছু কাজ চলতেছিল, সো এত বেশি মানুষ ছিল না এই পাশে। আরে ভাই, পানি দেখে তো মন চাইছিল যে নেমে যাইতে, বাট এত বেশি ঠান্ডা ছিল পানি, আমার সাহসে দেয় নাই পানিতে নামতে। তখন আমরা এই বিচে থাকার পরে আমরা আবার লরের ডিমারে ব্যাক করলাম, আবারও সেই 2.5 ইউরোর টিকিট দিয়ে। যেহেতু লরের ডিমারের এক পাশটা আমাদের এখনো ঘোরা হয়নি, তার জন্যই আসলে আর্লি ব্যাক করা, কারণ আমাদের আবার আজকে রাতেই আবার বার্সেলোনা যেতে হবে। লরের ডিমারে এসে আমাদের লাঞ্চ ছিল ওই দিন পিৎজা, আর পিৎজা খেয়ে আমরা লরের ডিমারের অন্য পাশটাতে ঘুরতে চলে যাই। এই পাশটা ছিল লরের ডিমারের এক পাশ, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি অন্য একটা পার্টে। এই সাইডটা হচ্ছে লরের ডিমারের অন্য পাশ, যেটাতে আমরা এখন যাব। এরিয়াটা অনেক বড়, সো অবশ্যই আমাদের মতো কেউ তাড়াহুড়ো করবেন না, কারণ আমাদের তাড়াহুড়ো করার একটা রিজন ছিল, কারণ আমাদের ছুটি নিয়ে একটু টানা খেঁচা হয়ে গেছে। সো আমাদের ছুটি খুবই কম ছিল, ওই ছুটিটার মধ্যে আমরা সবকিছু একটু হলেও কভার করতে চাচ্ছিলাম, তার জন্যই আসলে সবকিছু এত তাড়াহুড়ো করে করা। আর এই এরিয়াটা ঘুরতেই কিন্তু 1-2 দিন লেগে যাবে যদি প্রপার ভাবে আস্তে ধীরে ঘুরতে চান, কারণ অনেক বড় এরিয়া এটা। যেহেতু সারাদিন আমরা হাঁটার উপরে ছিলাম, তাই একটু পর পর একটু বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আর ওইরকম বেশি গরমও ছিল না, আবার অতটা ঠান্ডাও ছিল না, এরকম একটা ওয়েদার ছিল। বাট পানিগুলা খুবই ঠান্ডা ছিল। এই জায়গার একটু একটু করে যখন সামনে যাই ততই সৌন্দর্য শুধু বের হয়ে আসতেছে। যখন আমরা এই সাইডটাতে আসি, এই জায়গার ভিতর দিয়ে পাস হই, তখনই আরো একটা সুন্দর জায়গা পাই। দেখতে খুব সুন্দর হলেও প্রথমে বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, খুব ইজি লাগছিল সবকিছু। যখন এটা এক্সপ্লোর করতে গেলাম তখন খুবই ভয়ে ছিলাম, কারণ এটা অনেক উঁচু একটা পাহাড় ছিল, আর এটার সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু ছিল। সো এটা একটু টাফ ছিল আমাদের জন্য, আর এটা পুরোটাই পাহাড় কেটে বানানো হয়েছে। দেখে আসলে এটা ফিল করার মতো না, কিন্তু যখন আপনি রিয়েলিটিতে আসে উপরে উঠতে যাবেন তখনই আপনি আসলে জিনিসটা ফিল করবেন যে কত খাড়া একটা পাহাড়ের উপর দিয়ে আপনি উঠছেন। জিনিসটা এমন ছিল যে ভয়ঙ্কর কিন্তু অনেক সুন্দর। সো যদি কেউ স্পেনের জিরোনাতে আসেন, অবশ্যই আমি বলবো এই জায়গাগুলো অবশ্যই এক্সপ্লোর করবেন, খুবই সুন্দর জায়গা। আর যেহেতু আমরা সামারের প্রথম দিয়ে আসছি, তখনও গরম ভাবে শুরু হয়নি, তো বিচটাকে আমরা এনজয় করতে পারিনি। বিচের পানিগুলো এত সুন্দর পানি, নামতে পারিনি। বাট বলবো যে আপনারা যদি সামারে আসেন অবশ্যই পানিগুলো এনজয় করবেন, পানিগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। লাস্ট এতটুকু হাইটে ওঠার পরে আমার আর পক্ষে সম্ভব হচ্ছিল না উপরে ওঠা, আমরা আস্তে আস্তে আমরা নেমে যাই। সো এই ছিল যে আমাদের জিরোনার ফুল ট্যুর। আর এই ফুল ট্যুরটাতে কিন্তু আপনার এনার্জি থাকলেই হয়, আর এত বেশি টাকার প্রয়োজন হবে না আমার মনে হয়, যেহেতু ট্রান্সপোর্টেশন অনেক চিপ ছিল। সো আমাদের জন্য অনেক চিপ একটা ট্যুর হয় এই জায়গাটা, কারণ অত বেশি আমাদের টাকা খরচ হয় না এই জায়গাগুলো ঘুরতে। তো এই ছিল আমার ফুল জিরোনার কস্তা ব্রাভো জিরোনার ব্লগ। সো এই দুইটা পার্ট মিলিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কোন কোন জায়গায় আপনারা ঘুরতে চান জিরোনাতে। হোপফুলি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে এই জায়গাগুলা। লাস্টলি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিবেন। সো এই তো, আল্লাহ হাফেজ ফর টুডে। নেক্সট ব্লগে আবার দেখা হবে।